মামা কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আল্লাহর দোয়া। মামা হাঁটতে তো খুব ক্লান্ত হয়ে গেলাম, একটু বসি মামা। বসো এখানে, বসো। হ্যাঁ আল্লাহ মামা বসেন। ভালোই। আল্লাহু আকবার। মামা হ্যাঁ কই নিয়ে আসলেন? এত সুন্দর একটা জায়গা, কি আরে সুন্দর গাছ গাছালি, কি বাবা। সবুজ, কি ঠান্ডা, কি আরাম লাগতেছে মামা। আরে বাবা, এটা তো হলো কুমিল্লার রাজস্থান। রাজস্থান? হ্যাঁ, ইকো পার্ক। ইকো পার্ক। ইকো পার্ক? হ্যাঁ হ্যাঁ। ও নাম শুনো নাই? হ্যাঁ, ওই যে রাজেশপুর না জানি কি? রাজেশপুর। রাজেশপুর সেই রাজেশপুরে মামা নিয়ে এসে? রাজেশপুর, এটাই সেই রাজেশপুর। দোস্ত এত সুন্দর জায়গা তার কোনো সময় দেখছি না দোস্ত। আরে কষ্টি, এত সুন্দর দৃশ্য, এত আরাম। আমি অনেক আইছি রে দোস্ত, অনেক আইছি। তুই বেড়া আমার কোনো সময় পুরো তো আনা যায় না, কারণ তখন তো আমি বান্ধবী নিয়ে আসি। এই বয়সে বান্ধবী? না না, তুই আমার একটা দিন লয়ে এটা আইতি, তাও আরো 25-30 বছর আগের কথা বলবো। ও আচ্ছা। তুই আমার একটা দিন আইনা চিনাইতি, তখন তাইলে আমার পরিবার নিয়ে আমি এখানে ঘুরে যেতাম। যখন ঘুরছি তখন আমরা তো একটা family নিয়ে সময় ঘুরতাম। আছিল। এখন তো মনে কর ঘুরার একটা সময়, যে সময় এমন মনে কর করলে ঘুরতে পারি, ওই সময় তো একটা বয়স আছিল। মামা কাজটা কি ঠিক করছে বলেন? টাকা ঠিক করে নাই। আজার কি ঠিক করছে? এটা আসলে এটা তার বয়সের দোষ, ওর কোন দোষ নাই, বুঝছো? এত সুন্দর একটা জায়গা আমি এতদিন হ্যাঁ। হে আইছে, আমার বঞ্চিত করছে, এটা হইলো মামা? শোন, মামা তোমার সিনে ওরে নিয়ে আসা দরকার। জীবনের সবকিছু অনুভব করা লাগে, ঠিক আছে? প্রত্যেকটা মামা। সময় কাজে লাগানো লাগে। ওই সময় ছিল একরকম, আর এখন আরেক সময়। এই তো আমরা না, না, ঈদের পরে দোস্ত, আসছি একটু মজা করতে। দোস্ত তুমি এটা ঠিক করো না, তুমি আমার সাথে ঠিক করো না। এই তো এখন নিয়ে আসলাম না, এরপরে কিন্তু ফ্যামিলি নিয়ে এখন আসতো, এখন ফ্যামিলি এখন নায়নাত করে গেছে, অসুবিধা বউ বাচ্চা বুড়ো হয়ে সবাই গেছে, নিয়ে আসবে, বান্ধবী নাই, দরকার হলে ওই পিকনিক করো। বান্ধবী বিয়া সাথে এডিও শেষ হয়ে মামা আমরা গেছে। পিকনিক করবো, এটা ফ্যামিলি করো। পিকনিক করবো। ও, ওটা করো, ওটা করো। এত সুন্দর জায়গা হ্যাঁ, ওটা করো ভাই। মামা। সরকার মনে এই কারণে শুধুমাত্র এই সবুজায়ন বনায়নের কথা কইতেছে, এই বনায়ন, এই গাছ গাছাতে আমাদেরকে অক্সিজেন দেয়। এই কারণে মনে হয় সরকার ক্লাইমেট চেঞ্জের কথা কইতেছে। Yes, ওই যে yes. জাতিসংঘ, হ্যাঁ, পুরা জাতির যে সংঘটা আমেরিকাতে, আমেরিকায়। প্রধানমন্ত্রী তো সেই জায়গায়ও গেছে, হ্যাঁ যাইয়া কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কথা কইতেছে, বেশি বেশি করে গাছ লাগানোর কথা কইতেছে। হ্যাঁ, এটাই তো আমরা কইতেছি আমরা ভাই। মনে হয় আমরা যে শহরগুলোতে থাকি, যে খালি জায়গা টাকা আছে, ওগুলোতে মনে হয় আমরা এরকম গাছ লাগাতে পারি। আমরা যদি একটা গাছ কাটিয়া 10টা গাছ লাগাই, তাইলে আমাদের তো সমস্যা মামা সবাই নেই। তো খালি গাছে কাটে। কাটে। আরে তুই ও গাছ জাতিসংঘের কেউ লাগায় না। জাতিসংঘ বেটা, এতারা মানবতার কথা আসেনি, তাদের মধ্যে মানবতা কি কর? আরে রাখ তোর মানবতা, যদি আমরা একটা গাছও লাগাইতে পারি। বসে রয়েছে মানবতা, দেখেন নেতারা দোকানের মধ্যে সব হলো সন্ত্রাসী, কি বলে? আরে রাখ তোর মানবিকতা, আমরা এটা পরে আগে যে আজকে আমরা এই প্রশান্তির মধ্যে আছি এই গাছ গাছালির কারণে, আমার মনে হয় যে আমরা একটা করে গাছ এটা লাগাইতে আমাদের এটা আমাদের স্বার্থে। কারণ আমাদের মামা, এই যে দেশ, বর্ষার আমরা season- যেভাবে সাজাইতে পারি এইটাই। পারি। এই যে বর্ষার সিজনে এমন একটা করে গাছ লাগাইতে পারি না মামা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ? হ্যাঁ, আমাদের দেশের নেত্রী কইছে যে কোনো একটা ফাঁকা জায়গা রাখা যাবে না, না গাছ গাছালি সবজি আমরা করতে পারি, এক টুকরো জমি থাকলে আমরা সেই জায়গায় কিছু উৎপাদন করতে পারি, নিজেরা করে নিজেরা খাইতে পারি। মামা, আমরা মানে- এই করোনার সময় হ্যাঁ, মামা। আমাদের এলাকায় প্রতিটা বাড়ির সামনে আমরা সবজি চাষ করছি। সবজি কিনি নাই, কিনা সবজি তো পাওয়া যায় না, এই ঘরের সবজি দিয়ে আমরা খাইছি ভাত। দোস্ত আমার কাছে একটা জিনিস মনে হইতেছে, আমরা মনে হয় সালাম ভাইটার না মিস করছি। খুব মিস করি। এই সুন্দর জিনিসটা যদি দেখতো সালাম ভাই, কিন্তু মনে হয় সবুজের ভিতরে হারিয়ে যেত। হারাই যেত। লোকটা এত মানে অস্থির এবং এত প্রাণবন্ত, এত দৌড়াদৌড়ি করে, মনে হয় আমরা এই নালে তার খুঁজে পাইতাম না। তা তো অবশ্যই। কথাটা ঠিক না দোস্ত? আমি আর কথা কইলাম না, আমি সবসময় সবকিছু তো মিস করে। আগামীতে ভালো কাজে জানলেও miss কেন না, করে। আগামীতে এই জানলেও রে, কেন না। সামনে আল্লাহ যদি বাঁচায়, হ্যাঁ যেভাবে ধরে লই আসবো। মামা, কথা কিন্তু ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার ফ্যামিলি সহকারে কিন্তু আসবো, হ্যাঁ? ফ্যামিলি তো আসবো। ওই জাহাঙ্গীর ভাইটাও নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই ক্যামেরার পিছিয়ে দেখতে চায়, সামনে আসতে চায় না। না না, এবার জাহাঙ্গীর ভাই আসবে, হ্যাঁ, আসবে। এসে এবার সুন্দর করে এই জায়গাটার একটা ভিডিও করবে, হ্যাঁ, হ্যাঁ। যাতে এই আপনার কামালনগর যে আমাদের চ্যানেলটা MM কামালনগর। কামালনগর যে চ্যানেলটা আছে, হ্যাঁ। মানুষটা যাতে এই সবুজের যে একটা অবিরাম যে শান্তি এবং একটা সবুজায়ন যে এখানে আছে, এই জায়গাটা যাতে মানুষ দেখতে পারে, এবং এই দেখে যাতে মানুষ এই জায়গায় আইসা যাতে প্রশান্তি নিতে পারে। অবশ্যই অবশ্যই। কি বলেন মামা? অবশ্যই অবশ্যই। তবে শান্তি, একটা এই মজার স্বাস্থ্যের জন্য তো অনেক উপকার। এই যে আমরা খোলামেলা জায়গায় আসছি, ফ্রেশ বাতাস গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি। বোতলে অক্সিজেন দিয়ে কি হবে? আল্লাহর দেওয়া অক্সিজেন তো অনেক উপকার আমাদের। মামা কি ঠান্ডা, কি শান্তি। হ্যাঁ মামা। হ্যাঁ, তো এই একটা কথা মামা,
এই ক্যামেরার অন্তরালে যারা থাকে তাদেরকে একটু মনে রাখেন, তারা অনেক কষ্ট করে আমাদেরকে উপস্থাপন করে, তাদেরকে মনে রাখা আমাদের সবাই দরকার। কি বলেন দর্শকবৃন্দ? আমরা হ্যাঁ ঠিক